ঝুললেই যদি সব জিনিস লম্বা হতো। কেন বৌদি, হয়তো এই ধরো তোমাদের গা। তাহলে সবার আগে বান্টু ঝুলে মাটিতে। আরে বৌদি, যদি পান্ডু ঝুলে মাটিতে হয়ে যেত তাহলে তোমাদের বহুত অসুবিধা হয়ে যেত তোমরা। তো হে হোয়াটসঅ্যাপ কাকা, আমি পরিচিত। আপনারা সবাই ভালো তো, ভালো থাকো, জবরদস্ত ভালো থাকো। আর টুক করে হেডফোনটা কানে লাও, আর ভিডিওটা আমি স্টার্ট করবো, বাড়ির থেকে দূরে যাবে। আর ছোট্ট ছানা ভিডিওটা স্কিপ করে দিতে। চলুন ভিডিওটা স্টার্ট করি। লেস আমার সঙ্গে যে বৌদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে তো পাচ্ছি না মারা। এ মারা কি হলো? হ্যাঁ মারা, এখন পাচ্ছি মারা, এখন পাচ্ছি। হলো ডিভোর্স হয়েছে কারণ স্বামী সৌদি আরব কাজে যাওয়ার পর আর কোনো রকম খোঁজ খবর নিচ্ছিল না, তো উনি ডিভোর্স করে নিয়েছে। কত লাখ টাকা নিয়েছিল ডিভোর্স হওয়ার সময়? 40 লক্ষ টাকা নিয়েছিল। সেটা ওনার কাছে আছে। 13.5 কাঠা জমির উপরে বাড়ি, মাঠে 7.5 বিঘা জমি আছে, আর সোনাদানা অনেক কিছু আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকো, ওনাকে বিয়ে করতে চাও, সুখে সংসার করতে চাও, ওনার এবং সন্তানের খেয়াল রাখতে চাও, তো বৌদি সমস্ত কিছু তার নামে লিখে দেবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকো, অতি অবশ্যই যোগাযোগ করো, তাই তো? আচ্ছা, আমাদের বৌদি হাজবেন্ড বাহারে কাজে থাকে, বৌদির খোঁজ খবর রাখে না। তাই আমাদের বৌদি ইনস্টাগ্রাম ফেসবুকে মানে নেংটা ভিডিও বানাচ্ছে, মানে হাগা ভিডিও কন্টেন্ট বানাচ্ছে। তারপর যখন আমাদের দাদা জানতে পায়, তখন বৌদির সাথে ডিভোর্স দিয়ে দেয়। তারপর আরে বাড়া, বৌদিকে ডিভোর্স দিয়ে দিতে তো তাতে কি হয়েছে? বৌদির 40 লক্ষ টাকা আছে, বৌদির 40 লক্ষ টাকা দিয়ে বিয়ে করতে যায়। এমনকি যদি কেউ আছে তো বৌদির কাছে আসো, বিয়ে করে নাও, তার সব সম্পত্তি তোমার নামে করে দিবে বাড়া। তারপর দেখো আমাদের বৌদি। সঙ্গে যে বোনটাকে দেখছো, বোনটা কিন্তু অনেক গরিব ঘরের মেয়ে। তোমরা আরে বাড়া, বৌদি বড় লোক থেকে গরিব কিভাবে হলো বাড়া? এটা তো আমি কিছু বুঝতে পারছি না, মানে কনফিউজ হয়ে যাচ্ছি বাড়া। কিভাবে হলো বৌদি এত গরিব? তাহলে এবার তো বৌদির বিয়ে হওয়াটা মুশকিলেই আছে। বৌদিকে তো কেউ বিয়ে করতে খুঁজবে না। मुझे अपने घर जाना है। কি করছিস তুই এখানে? এখানে বসে এরম 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 কি করছিস তুই? কিছু করছিস না? কিছু করছিস না? তোর হাতে কি? কিছু না, তুই জঙ্গলের মধ্যে এসে না। কি করছিস তুই? দেখি তোর হাতে কি? হায় হায়, তুই এই জঙ্গলে এসে ছি ছি ছি। আরে কাকিমা, তুমি সেটা বুঝবে না। বৌদির হাজবেন্ড বৌদিকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তাই বৌদির মনে খুব কষ্ট। তাই বৌদি এটা নিয়েই কাম চালাচ্ছে এখন। বড় থুতু ছাড়া ঢোকে না, কি হবে? আরে বৌদি শুয়েতে সুতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সেটা তেল দিয়েও হয়, ভেসলিন দিয়েও হয়। ভেসলিন তো আমি জানি শীতকালে যারা জায়গা ফেটে ফেটে যায় সেখানে লাগায়। আর তুই কোথায় লাগাই? তুই যেটা বলছিস, যেটা থুতু লাগে সেটাতেও মানে ওইগুলো দিয়েও কাজ চলে না? বন্ধুরা তোমরা কমেন্ট করো তো, ও যেটা থুতু দিয়ে ঢুকানোর কথা বলছে সেটা ভেসলিন বা তেল দিয়ে ঢুকবে কিনা। কি ভগবান, আমার আর কিচ্ছু বলার নেই, আমি জানছি। কিন্তু না বৌদি, তোমাদের না থুতু দিলেও ঢুকে যাবে। ইয়ে মানে শুয়েতে সুতো। বলছে প্রেম করলে বৌদিদের সাথেই করো, না থাকবে একদম। কারণ ফ্রিতে পালে কেউ কি ছাড়ে? ফ্রিতে নেবু পাবে যাবে দুটা দুটা, কত সুন্দর নেবু। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? টেনশন না লাগবে, প্রোটেকশন, বুঝলে? শুধু মজাই মজা। আর না বলবে, আর দোষগুলো গিয়ে পড়বে দাদার ঘরে, বুঝলে? তার জন্য প্রেম করলে বৌদিদের সাথে করবে। এই তোমার মজা, দোষ যাবে দাদার ঘরে। এই যে বৌদি, বৌদিদের সাথে করো। এই যে পূজা সুন্দরী। হ্যাঁ, ওরা যদি না দিলে এখন যদি থেকে থাকো তাহলে কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ, দীপার যা চলে যাবে, থেকে থাকো তাহলে কমেন্ট করো। আর দীপার জন্য তোমাদের সবাই রেডি। পূজা তো কমেন্ট করো। আছে আছে গো, আমাদের পোচা আছে। এই পোচা, তুই বহুত দিন ধরে হ্যান্ডেল মারতেছিলি, আর মারা তোকে হ্যান্ডেল মারতে হবে না। আমাদের বৌদিরা ফ্রিতে দিচ্ছে, তুই মারা ওদের কাছে যা, ওরা খুব মজা দেবে, আর তুমিও খুব মজা পাবে। আর দোষটা যাবে দাদার ঘাড়ে। যা পোচা, এরকম সুযোগ আর মারা তুই পাবি না। চলে যা পোচা। আরে বাড়া বৌদি, তোমরা যদি এইভাবে হোস তাহলে আমাদের ঠিক ছেলেগুলা কি হ্যান্ডেলেই মারবে নাকি? আমাদেরকে তো একবার চান্স দিতে পারো নাকি? বাড়া তোমরা সব যদি এইভাবে করো তাহলে আমরা কি হ্যান্ডেলিংই মারবো নাকি? চান্স দাও আমরা একটা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন। তো আবার মিলবো নেক্সট ভিডিওতে। তো চলুন, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। টাটা, বাই বাই।